তো প্রায় 42টা বিলের পানি করে যে জলা দিয়ে, সেই জলার কি অবস্থা সেটা জানানোর জন্য আজকের ভিডিওটা। তো ভিডিওটা পুরো দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ঠেলতে ঠেলতে ঠিক না, এক ধাপও যাচ্ছে না। ওয়েলকাম ব্যাক টু মাই নিয়ার ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আজকে আমরা ভিডিও করতে আসলাম আমাদের চাকল বিলে। তো চাকল বিলে আমার সাথে আমার ভাই নাইট আসলে আমাদের মাঝি, ঠিক আছে, মাঝে মধ্যে মাছ মারে, তো তার জন্য তার অভিজ্ঞতা আছে আর কি। হ্যাঁ, নৌকা চালানো, তাকে নৌকা ছেড়ার দায়িত্ব দেওয়া হয়েছে, আর আমার এখানে বসে থেকে ভিডিও করার দায়িত্ব। তো যাই হোক, আমরা অনেকদিন পরে আসছি। আমি এই বছর ফার্স্ট আজকে নৌকা তুলছি। তো অনেক সুন্দর একটা, মানে সবার মন চায় যে নৌকাতে উঠে একটু ঘুরবো, বেড়াবো, কিন্তু সবার সেই স্বপ্ন পূরণ হয় না, কারণ এমনভাবে ঘোরার পরিবেশ সবাই পায় না বা সবার হয়ে ওঠে না। তো যাই হোক, আপনাদের আজকে যে ভিডিওটা দেখাবো ভালো লাগবে অবশ্যই। আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আমাদের বিলে অনেক অনেক বড় বিল। তো আমাদের বিলে যে পুকুরগুলো আছে, এগুলো হওয়ার কারণে আমাদের বিলটা, মানে যে পরিবেশটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। মানে এক্সেস পরিমাণ পুকুর হয়ে গেছে। যদি পুকুর আমরা যদি বাধা দিতাম ফার্স্টে, তাহলে হয়তো আমাদের এই সমস্যার সমাধান হতো না, সমস্যা হতো না। আর এখন যেহেতু এখন আমরা কোনো পুকুর কাটতে দিই না, যেখানে এই যে এখানে একটা পুকুর কাটতে লাগছিল, তো সেটা আমরা বাধা দিয়ে দিছি, যার কারণে হচ্ছে আর কি আর পুকুর এখানে হয় নাই। তো এমন ধরনের ফার্স্ট থেকে যদি আমরা কোনো উদ্যোগ নিতাম, তাহলে হয়তো আমাদের এমন সমস্যার সম্মুখীন হওয়া লাগতো না। তো যাই হোক, আমাদের মাঝি, আমাদের ভাই, বড় ভাই মোহাম্মদ নাইট, তো আসলে সে মাঝে মধ্যে নৌকা চালায়, যার কারণে তার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, সে নৌকা চালাচ্ছে আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছি, আর আপনাদের সুন্দর একটা পরিবেশ উপভোগ দেওয়ার জন্য আর কি ভিডিওটা বানানোর। যারা বিদেশে থাকে, আমাদের এলাকায় অনেক মানুষ বিদেশে থাকে, যারা এগুলা মিস করতেছে, 5-7 বছর 10 বছর যাবৎ বিদেশ থেকে আসে, তারা মাঝে মধ্যে আসে, হয়তো বা পানির সময় আসে না, যার কারণে তারা এসে একদিন উপভোগ করতে পারে না এরকম ওয়েদার। আমাদের বিলে প্রচুর পরিমাণ, আগে এত, মানে এইগুলা বিলে যতগুলো ফাঁকা আছে এগুলোতে পুরোটাই আমাদের ধান হতো। এখন হয় না, পানি হুট করে চলে আসে, যার কারণে আমাদের ধান হয় না। যেগুলোতে হয়েছে সেগুলো হয়তো আগেই পানি পানি থাকা অবস্থাতেই বুনছিল, যার কারণে সেগুলো হয়েছে। আর আমরা নৌকা নিয়ে যাচ্ছি, আমাদের এখানে জোলা আছে একটা, এমনি আমাদের মূলত বিলের পানি আসে যায়, তো আমরা সেই জোলাতে আমরা চলে আসলাম। আর আপনাদের সুন্দর পরিবেশ উপভোগ দেওয়ার জন্য আর কি আমরা ভিডিওটা করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনাদের পুরো বিলের আর কি আপনাদের একটু দেখাবো, আর আমাদের বিলের পুকুরগুলো যে আছে, পুকুরগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের আজকে। আর জোলাটা কেমন, জোলাতে ফুনি নাকি, অনেকে মানুষ দেখতে চায়, হয়তো আসতে পারে না। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে সবাই দেখার সুযোগ হয়ে যায়। হ্যাঁ, সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। ঠেলাঠেলির পর আমরা চলে আসলাম আমাদের জোলার পাড়ে। তো আসলে জোলার মধ্যে যে পরিমাণ ফুনি হয়েছে, এর মধ্যে দিয়ে পানি যাবে কেমনে? আমাদের বিলের পানি কমতেছে না কেন? আপনারা বলে বোঝানোর দরকার নাই, তো আপনারা নিজের চোখে দেখেন, এত ফোনে জল থাকে, তো পানির চোট থাকবে কেমনে? তো যার কারণে আমাদের বিলে আর কি পানি কমতেছে খুব স্লো, যেটুকু পাইতে পারতেছে সেটুকু পাইতেছে। যে পরিমাণ ফুনির আসলে আপনারা জানেন, ফুনির নিচে ফুনির বাইল হয়,
তো এটা অনেক লম্বা হয়ে যায়, যার কারণে নিচেও একটা বাধা সৃষ্টি করে, যার কারণে পানি খুব কম পরিমাণ আর কি যায়। গোটা দোলাই, হ্যাঁ গোটা দোলাই, ওটা এইদিকে দেখেন যতদূর দেখা যাচ্ছে, যতদূর দেখা যায় ততদূর শুধু ফুনি, মানে গোটা জোলাই আর কি ফুনি, সব ফুনি আমাদের এখানে এসে উপস্থাপন হয়েছে। আর আমাদের নাই আমাদের আমাদের নৌকা চালক তিনি অনেক কষ্ট করে নৌকা নিয়ে চলে আসতেছে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, সেই রাস্তা, হ্যাঁ রাস্তা সে এখান সেখান না, ওই যে সেই রাস্তা, ওইখান থেকে আমরা মূলত এখানে আসছি। প্রচুর পরিমাণ টায়ার্ড হয়ে গেছে আমাদের নাইট, যার কারণে সে একটু রেস্ট নিচ্ছে। রেস্ট নেওয়ার পর আমরা একটু ঘুরবো আর কি। ঘোরা হয়ে গেলে আমরা বাসাতে চলে যাবো। আর আপনাদের লাস্ট যাওয়ার ভিডিওটা অবশ্যই দেখাবো। আর ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে, না শেয়ার করলে ভাই আপনাদের কোনো ভিডিও দেবো না। বিলের আরও ভিডিও, প্রতিদিন ভিডিও দেবো। ভিডিও যদি এই ভিডিও 1K ভিউ হয় তো নেক্সট আরেকটা ভিডিও আসতেছে এর থেকে ভালো। তো আপনারা অবশ্যই শেয়ার বেশি বেশি করে করবেন। আর যারা নাজিরপুরের মানুষ আছেন তারা হয়তো বা মানে নাজিরপুরে প্রায় 42,000 মানুষ যেগুলো আমরা ভোটারে তালিকাতে পেয়েছি, 42-43,000 ভোটার আছে। তো 42-43,000 ভোটারের মধ্যে যদি, আর আমি একটু আন্দাজ করছিলাম যে আমাদের নাজিরপুর ইউনিয়নে মোট কতগুলো ফেসবুক ইউজার আছে। মোট ফেসবুক ইউজার আছে 18,000 সামথিং, বেশি হবে, কম না। 18,000 যদি ফেসবুক ইউজার থাকে তাদের মধ্যে আমার কথাতে 18,000 মানুষ যেন আমাদের ভিডিওটা দেখতে পারে, হ্যাঁ সুযোগ করে দেবেন সবাইকে। তো অনেক কথাই বললাম, তো এখন চলেন আমরা বাসার দিকে যাই। আর আমরা যেগুলো বাকি রাখছি সেগুলো দেখানোর চেষ্টা করি। অনেক কিছু বাকি আছে, তো দেখেন আমাদের বিলে অনেক শাপলা হয়েছে, যেগুলো হয়তো আপনাদের স্বপ্নই থেকে যায়। কাছ থেকে শাপলা দেখার সৌভাগ্য সবার হয়ে ওঠে না। কেমন লাগতেছে শাপলার ফুল? আসলে শাপলা এখন পানি শেষের দিকে, যার কারণে ফুল আর বেশি পরিমাণ নাই, খুব কম পরিমাণ আর কি বিলে শাপলা। হ্যাঁ, তো আমাদের শেষ অবস্থা দেখেন, ধানের মধ্যে গিয়ে আটকে গেছি আমরা। আমার মাঝি সেই ক্লান্ত হয়ে যাবে এর মধ্যে ঠেলতে ঠেলতে, ঠিক না? এক ধাপও যাচ্ছে না। পুয়াল ধানের লাগি তাহলে ধানের জন্য একটু বলে দিচ্ছে না নৌকা। তো আমরা এখানে মাছ মারে, তো এটার নাম আমরা খোরা বলে থাকি। তো আপনাদেরকে কোথায় কি নামে চেনেন তো কমেন্ট করবেন অবশ্যই। এটা আমাদের বিলের খোরা বলে, এটাকে বিলের সব মাছ আর কি এখানে মোটামুটি আটকে যায়, এর পার হতে পারে না। হাফ কিলো জায়গা দিয়ে বানা দিয়ে ভাবে আটকাইছে, পানির স্রোত গড়িয়ে এই এক জায়গা দিয়ে পানির স্রোত গড়াইতেছে, তারপরে খোরাতে মাছ উঠে। হ্যাঁ, মানে অনেক টাকায় এখানে ব্যয় করার পরে মাছ হয়। তো আমরা এখন মূলত যে জায়গাতে আছি সে জায়গাতে প্রায় এক মানুষ পানি। হ্যাঁ, এখানে আমাদের বিলে অনেক শাপলা ফুল হয়, অনেক পদ্ম ফুল হয়, সব ফুলই হয়। তো আমাদের এদিকে অনেক বেশি পানি থাকে আর অনেক দূরে হয় জন্য, যার কারণে মানুষ আসে না, আমাদের বিলে বেড়াইতে আসে না। খুব কম পরিমাণ মানুষ বেড়াইতে আসে। ওইদিকে আমাদের ওইদিকে যে ইয়েতে মামুদপুরের ওইদিকে হয়তো ওইদিকে পানি কম থাকে, আর ওইদিকে ছোট একটা বিল, মানুষ হাইটে যদি যায় পানির মধ্যে যদি যায় 2-4 মিনিট হাঁটলে আর কি যাওয়া যায়। আমাদের এখানে আসতে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পানির মধ্যে দিয়ে আসতে হবে। নৌকা ঠিক মতো পাওয়া যায় না, যাদের নৌকা আছে তারা তো সবাই যারা মাছ মারে তাদের সবাই ব্যস্ত থাকে, নৌকা দিতে চায় না। তো আমাদের মাঝি সম্পর্কে দুটা কথা না বললে না, তিনি অনেক এক্সপিরিয়েন্স আর কি, কারণ তিনি অনেকদিন খবর বিলে আমার আছে। দেখছেন তার নৌকা ঠেলার স্পিডটা দেখেন, খুব খুব এক্সপিরিয়েন্সের মাধ্যমে আর কি নৌকা ঠেলে, মানে খুব এটা এর আগে বলছে আমাদের এই বিলেতে ছোট নৌকা বাইতেছিল, হয়তো আপনারা সবাই জানেন। তো ওর নৌকা নিয়ে গেছিল, ও বেশি ঠেলতে পারে, যার কারণে আর কি ওকে ওই নৌকা ঠেলতে নিছিল না, যে ও যে নৌকাতে উঠবে সেই নৌকায় ফার্স্ট হবে। তো যার কারণে আর কি
নৌকা ঠেলতে তাকে নিছিল না বা উঠতে দিছিল না। ইয়ে নৌকা কমিটি থেকে যে নৌকা যেটা যারা যারা আর কি নৌকা বাইছে প্রতিযোগিতা ছাড়ছিল তাকে উঠতে দিছিল না। এই যে এটা কি ফুল আপনারা যদি জানেন কমেন্ট করবেন। তো আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর কি আমরা কি দেখাবো, দেখানো তো অনেক কিছুই দেখায় ফেলছি। করে যাবো দাঁড়ায় আসি। হ্যাঁ, নৌকা ঠেলতেছে এদিকে, নৌকা একটা ঠেললে একটা মনে করেন একটা ঝাঁকি মারে। হ্যাঁ, নৌকাতে যারা উঠছেন তারা অবশ্যই জানেন ডিঙি নৌকা কেমন। বইটা দিয়ে ঠেললে হয়তো এমন হয় না, তো লোক দিয়ে ঠেললে আর কি এমন ঝাঁকি মারে আর কি। হ্যাঁ, ঝাঁকিতে সবাই দাঁড়ায় থাকতে পারবে না, যাদের দাঁড়ায় থাকার অভ্যাস আছে তারা দাঁড়ায় থাকতে পারবে। তো আজকে আমরা এখানে ব্লগটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করে, আর যাদের বউ আছে তারা বই দেখায় না, তাদের বউয়েরা তো জীবনে বিলে আসতে পারে না, হয়তো বা ছেলে মানুষ আসতে পারে। আপনারা আসলে আপনাদের বউদের দেখানোর চেষ্টা করবেন, যাদের বিয়ে করছেন তারা। আর যারা গার্লফ্রেন্ড আছে তারা দেখায় না, তাহলে আমার সাথে আর কি চলে আসবে, আর আপনি পরে আফসোস করবেন। নাহিত নাকি গাও যাই হোক, গার্লফ্রেন্ড দেখায় না, বউ থাকলে বউয়ের দেখাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।